দিনাজপুরের চিরিরবন্দরে হাত পা বেঁধে ৯ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটি অসুস্থ হলেও পরিবারকে এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি ধামকি দেওয়া হয়। ঘটনার ৫ দিন পর শিশুটি অসুস্থ হয়ে গেলে জানাজানি হয় বিষয়টি। পরে অভিযুক্ত ৫০ বছর বয়সী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাকে দিনাজপুরের আদালতে প্রেরণ করেছে চিরিরবন্দর থানা পুলিশ। পুলিশ, এজাহার ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ৯ বছর বয়সী কন্যা শিশুকে খাবারের কথা বলে খেতে ডেকে নিয়ে যায় নজরুল ইসলাম। সেখানে শিশুটির হাত পা বেঁধে করা হয় ধর্ষণ। বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায় শিশুটি। তবে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি ধামকি দেওয়া হয় ভিকটিমের পরিবারকে। ভয়ে মুখ না খুললেও ৫ দিন পর যথাযথ চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপর স্থানীয়দের জানায় পরিবার। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করেন। এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, প্রথমে আমরা সংবাদ পাই ২৬ তারিখে রাত্রি অনুমান ৮টার দিকে। সংবাদ পাওয়ার পরে আমরা তথ্য সংগ্রহের জন্য আমার অফিসার নিয়োগ করি। একটু পরেই দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা জানাজানি হয়। আমি ঊর্ধ্বতন অফিসারদেরকে অবগত করি এবং আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখি। ইতিমধ্যেই আমরা বাদিনীকে ভিকটিম সহ থানায় পাই এবং তাৎক্ষণিক আমরা আসামিটিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং নারী শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারার মোতাবেক জবানবন্দি রেকর্ডের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে পুলিশ। আর অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করেছে শিশুটির পরিবার। নিউজ ডেস্ক, ক্রিয়েটিভ দিনাজপুর।